সবাই মিলে চলে গিয়েছিলাম গ্রামের বাড়িতে আমার কাজিনের বিয়ে অ্যাটেন্ড করতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সন্ধ্যাবেলা সবাই চলে আসে আর আমাদের প্রোগ্রামটা শুরু হয়ে যায়। আর যত ডেকোরেশন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাকে একাই করতে হয়েছিল, কারণ ঠিক টাইম মতো আমার কোনো কাজিনই এসে পৌঁছায়নি। তারপর বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে পড়েছি। সকাল সকাল খুব ভোরে ঘুম থেকে উঠেছি, কারণ আজকে যেতে হবে নতুন বউকে আনতে। সবাই রেডি হয়ে আমরা চলে গেলাম নতুন ভাবির বাড়িতে। যেহেতু গ্রামের বিয়ে, তাই বিয়ের মেনুতে ভর্তা আর চাটনি ছিল, গরুর মাংস, পোলাও, রোস্টের পাশাপাশি। আর ডেজার্ট হিসেবে ছিল মিষ্টি আর দই। তারপর চলে গেলাম ভাবির সাথে পিকচার তুলতে। আমরা আস্তে আস্তে ভাবিকে নিয়ে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমরা ঘুমিয়ে পড়ি এবং সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সব রেডি করা হচ্ছে রিসেপশন প্রোগ্রামটার জন্য। চিকেন, এখানে ছিল চিংড়ি, গরুর মাংস, আর ভাইয়ারাও মাছের ভর্তা আর চাটনি করেছিল। আমরা সব কাজিনরা মিলে একসাথে বসেছিলাম খাওয়া দাওয়া করতে। এই মাছের ভর্তা আর চাটনিটা কিন্তু আসলেই খুব টেস্টি ছিল। তবে দুই বাড়ির প্রোগ্রামে আমার সবচেয়ে বেশি মজা লেগেছে গরুর মাংস। ওরা গরুর মাংসটা একদমই পুরো কালা ভুনার মতো করে ফেলেছিল, অনেক বেশি টেস্টি ছিল। ভাইয়ার বাড়ি থেকেও ভাবির বাড়িটা আরও বেশি মজা ছিল। আর ডেজার্ট হিসাবে ভাইয়ারাও এখানে দই মিষ্টি রেখেছিল। আর এই ব্লগটা ছিল আমার রোজার ঈদের পরে। তখন যেহেতু গাছে অনেক আম ছিল, তাই খালামণি আমাদের গাছ থেকে কাঁচা আম পেড়ে দেয়। তারপর পেয়ারা খেতে